আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি ভিন্ন রকম একটা পটলের ভর্তা করব। একটি কড়াইয়ে আমি হালকা তেল, আমি একটু ভাজা পোড়া তেল ছিল ওই তেলটাই দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি এইভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলো দিয়ে দিব, এইভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে সিদ্ধ হবো, ভাজবো সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নেব। দেখো, আমার পটলটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, কতটা নরম হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই মাছটাকেও তুলে নিচ্ছি। এখন আমি এখানে আরেকটু তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম 2-3টা। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এগুলা দিয়ে আমি একটু ভালো করে ভালোভাবে ভেজে ভেজে নেবো। পেঁয়াজ মরিচটাও আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। সবগুলোই আমি উঠিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ, পটল, এগুলো এখন আমি পাটায় বাটবো না, এটা আমি ব্লিন্ডারে ব্লেন্ড করব। ফাইনালি আমার পটলের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি এখানে লাস্টে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আল্লাহ হাফেজ।